তোমরা এই জিনিসটা জানলে খুব অবাক হবে, অনেকে বিশ্বাসও করবে না আমি জানি। নেক্সট আইটেম ঘুগনি চাট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। তো তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে গিয়ে মানে দিনটা এতটাই গরম যে রোদ্দুরে আমরা পুরো পাগল হয়ে যাচ্ছি। কিন্তু এই রোদ্দুরের মধ্যেও যেহেতু আজকে বাড়িতে ছিলাম, তো আমি ভাবলাম কেননা আমার বৃদ্ধির লুকটা আমি একটু ট্রাই করি। তো আমি এখন যে শাড়িটা পরে আছি, এই সুন্দর বেগমপুরি খাদির শাড়িটা হচ্ছে আমার বৃদ্ধিতে পরা। তো তারপর থেকে এই শাড়িটা রাখাই ছিল, প্রায় 1.5 বছর হয়ে গেল। তো আমি ভাবলাম যে আজকে একটু পরে এটা ট্রাই করি। তো এইটার সমস্ত ডিটেলস তোমরা শর্টস ভিডিও থেকে অলরেডি দেখেই লং ভিডিওটা দেখতে এসেছো, যাই হোক না কেন। তো এই যে আমার বৃদ্ধির দিন আমি কি প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছিলাম, কি গয়না পরেছিলাম, সমস্ত ডিটেলস এই ভিডিওটাতে আমি বলার চেষ্টা করব। পুরোটা ভিডিওটা কিন্তু এন্ড অবধি দেখতে থাকো। তোমরা এই জিনিসটা জানলে খুব অবাক হবে, অনেকে বিশ্বাসও করবে না আমি জানি, কিন্তু একদম সত্যি কথা বলছি যে আমি বিয়ের দিন সকালবেলা মানে আমার বৃদ্ধি, গায়ে হলুদ, এইগুলোর মেকআপ সব কিছু পড়ে গেছে যা উফ। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি আমার বৃদ্ধি, গায়ে হলুদ সব কিছুতে মাত্র 4টে মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ করেছিলাম। তোমাদের সাথে আমি চট করে একবার শেয়ার করতে চাইবো যে আমার মেকআপ প্রোডাক্টগুলো কী, যেগুলো দিয়ে আমি বিয়ের, গায়ে হলুদের আর বৃদ্ধির মেকআপ কমপ্লিট করেছিলাম। প্রথমত হচ্ছে আমার এই এনওয়াইবের প্রাইমারটা। এই প্রাইমারটা এতটাই ভালো যে আমি এই প্রাইমারটা ব্যবহার করতে খুব পছন্দ করি। সেকেন্ড হচ্ছে এই ফাউন্ডেশনটা, ফিটমি, মেবলিনের ফিটমি ফাউন্ডেশন, এই দুটোই আমার পছন্দের। এই কাজলটাই ছিল, এটা মনে হয় ফেসেস কানাডার এই কাজলটার সাথে আমি মুখে সেটিং স্প্রেটাও কিনেছিলাম, ওটা এখন দূরে আছে দেখাতে পারছি না। আর মার্সের এই শেড নাম্বার 22 লিপস্টিকটা, এই দুটো দিয়ে আমি আমার বিয়ের, গায়ে হলুদের আর বৃদ্ধির মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমি আমার বৃদ্ধির লুকটা রিক্রিয়েট করেছি। এই কানেরগুলো কিন্তু ফেক, মানে গোল্ডের নয়, কিন্তু আমাকে এই কানেরগুলো যখনই কেউ পরতে দেখে তারা ভাবে গোল্ডের। যাই হোক, তো এটা আজকে রিভিল করে দিলাম সামনাসামনি বলি না যে না গোল্ড না, কিন্তু এটা হাতিবাগান থেকে কেনা, 30 টাকা দাম নিয়েছিল। কিন্তু এই কানেরটা আমার এতটাই পছন্দের যে আমি দুবার এটাকে সোনার দোকান থেকে গিল্টি করিয়ে রেখে দিয়েছি, কারণ এটা দেখতে সোনার মতন লাগে। আর এটা হচ্ছে সম্রাটের চেন, এটাও আসল নয়, এটা শ্রীহরি থেকে কেনা। জাস্ট লুকটা কমপ্লিট করবো বলে পরেছি, পুরো লুকটা তোমরা শর্টসে দেখে নিও। আর চলো এবার আমি একটু ফ্রেশ হয়নি, কারণ আমি যাবো সম্রাটের সাথে খাবার দিতে। আর শুধু খাবার দেওয়া না, আজকে আরেকটা কাজ আছে, ওগুলো মেটাই। চলো এগুলো ছেড়ে ফ্রেশন আপ হই, শ্যুট করছিলাম তো খুব টায়ার্ড হয়ে গেছে। ওই সমস্ত করে আমি আর সম্রাট বেরিয়ে গিয়েছিলাম খাবার দিতে। সম্রাট যখন খাবার দিতে যায় আমি ওর সাথে যাই, কারণ আমাকে ভিডিও তুলতে হয়। যখন ও কোনো কাজে থাকে তখন আমি হই ওর ক্যামেরাম্যান, আর যখন আমি কিছু কাজ করি তখন ও আমার ক্যামেরাম্যান। তার কারণ হচ্ছে আমরা দুজন তো ভিডিও বানাই, ভিডিওটা আমাদের একটা প্রফেশন, তার সাথে বাড়ির কাজটাও প্রফেশন। ওই জন্য দুটো মিলিয়ে আমাদের দুজনকে সবসময় এক জায়গায় থাকতে হয়। আর আজকে যখন এই খাবারটা ডেলিভারি করতে এসেছিলাম, একটা দিদা এরকম আগুন জ্বালাচ্ছিল পুরোনো পাতাপুতি দিয়ে, গন্ধটা শুকে পুরো আমাদের দুজনেরই আমাদের গ্রামের বাড়ির কথা পুরো মনে পড়ে গিয়েছিল। একটু শুয়েছিলাম, ভাবলাম ঘুমাবো, আজকে একদম ঘুমোলো না। এই ফোন এসছে, একটা পার্সেল এসছে। পার্সেল দাদা আমাকে বলেছিল দুপুরবেলা ফোন করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আসছি। দুপুর 1টার সময় বলেছিল 1.5 ঘন্টার মধ্যে আসছি, মানে 2:30টার মধ্যে আসার কথা ছিল। এখন বাজছে সন্ধ্যে 6:30। এখন বলছে এক্ষুনি আসো রাস্তায়। আর আজকে আমাদের সেই বিয়ের পরের থেকে মনে হয় 2 বছর পর প্রথমবার টিভি চালানো হয়েছে। কালকেও চালিয়েছিলাম আমি, এখন একটু ওয়ার্কআউট করি টিভি চালিয়ে ওয়ার্কআউট হয়, এখানে দেখায় আর আমি এখানে দেখে করি। এই দেখুন আমার বাবা আর আমি হাটে গিয়েছিলাম, কত সবজি নিয়ে এসেছি, একেবারে হাট শুদ্ধ নিয়ে চলে এসেছি। বিকেলবেলা পার্সেলটা দিল, হাতে দিয়ে সঙ্গে সঙ্গে দুই বাপ বেটা মিলে কখন বাজারে বেরিয়ে গেছে জানিও না আমরা। একদম 2 ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি। দেখে নাও আমাদের তাজা। দেখুন এখানে আছে কচুরলতি, একদম টাটকা। এই নারকেল আনলি না দুটো? না নারকেল আনিনি, নারকেল পরে নিয়ে আসবো। নারকেল মনেও ছিল না লাস্ট অব্দি, তোমরা তারা দিলে পার্সেল বেরাবে, আবার পার্সেল কন্টেনার পত্র নিয়ে দৌড়ে চলে এসেছি। তো আমাদের বাজার কমপ্লিট। এখন 3 দিন আমার বটবটি দেখেও ভুলে গেছি, আনবো আবার একসঙ্গে এত কিছু মনে থাকে না। আর আমি হাটে যাবো না গো, আমার আর ভালো লাগছে না। চলো আমরা একটু বেরাই, রেডি হও। বাবা সব ভেজিটেবলগুলো এক জায়গায় কালেকশন, বাবা দেখছে আর কুচকাচ কিছু বেঁচে রয়েছে কিনা, উনি ওনার কাজ করছে, বসাচ্ছে। বেরাবে তো? চলো চলো বেরাও, যাও। আমি এবার গোছাই, আমার এখন ঠেলা কোথায় রাখবে আমার মা এখন এইভাবে রেখে ছাদে রেখে আসবো। ছাদে তো রোদ্রে শুকিয়ে যাবে। আরে ঠান্ডা রাত্রির জন্য। ফার্স্টে আমরা নিয়েছি দই বড়া। না মা খায় না দই বড়া, না মা শুধু ঘুগনি খাবে। দুজনকেই বললাম অন্য কিছু খাও না, ঘুগনি খাবে। ফার্স্টে আমরা নিয়েছি দই বড়া, এরপরে ভাইয়ের জন্য হচ্ছে ওদিকে পাপড়ি চাট, আরও আমি ঘুগনি নেব, ঘুগনিও খাবো, আবার বাড়িতে ঘুগনি নিয়ে যাবো। বাবার দিন আর খাবে না বাড়ি গিয়ে, সেটা পরে দেখা যাবে।
এখন তো খাও। কেমন লাগছে? দই বড়ার পালা শেষ, এবারে পাপড়ি চাট। ভাইয়ের পাপড়ি চাটের থেকে হামলা হয়েছে। ভালো তো, বাবা আমাকে খাইয়ে দেবে। গোটা মুখে দিয়ে খাবে, দেখবে বেশি ভালো লাগে, টেস্টটা বেশি লাগে। নেক্সট আইটেম ঘুগনি চাট। বাবা এখানে কত গাড়ি চলে আসলো ঘট করে, খেয়ে বাড়ি পালাই আগে। হ্যাঁ তাড়াতাড়ি করে। বাবাদের দিয়ে আবার যাবো আমরা খাবার দিতে।